আসসালামু আলাইকুম। দাখিল 26 ব্যাচ আপনাদের আজকের ক্লাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো আরবি দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস। তো আরবি দ্বিতীয় পত্রে একটা মোট যেটা সবার সমস্যা থাকে যে আপনার আরবিতে পরীক্ষায় লিখতে হয়। তো মফস্বলের অনেক শিক্ষার্থীরা আছে যারা আরবি সম্পর্কে অত জানাশোনা নেই বা আরবিতে লেখা তো পরের কথা, আরবি দেখে দেখে একটু পড়বে সেটাও অনেকে পারে না। তো আপনাদের জন্য আমরা একটা টেকটিক, এটা যারা আমাদের পিছনে ক্লাস করেছেন এটা আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আজকের ক্লাসে আমি এটা একটু আবার রিপিট করব। আজকে শুধু এই অংশটাই পড়াবো যে আজকের ক্লাসটা যদি আপনি কমপ্লিটলি করতে পারেন তাহলে আরবিতে লিখতে গিয়ে ভূমিকা এবং উপসংহার এটা আর কোনো প্রশ্নের জন্য কখনোই আপনাকে মুখস্থ করতে হবে না। এমন টেকনিকটা আজকে ক্লাসে শিখিয়ে দেব। তো বুঝতে পারতেছেন আজকে ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনারা কমপ্লিটলি এটা শিখতে পারবেন। তো যারা লাইভে যুক্ত হচ্ছেন আপনারা লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। আর আমি আজকে ক্লাসের দেখার পর আজকে ক্লাসে শুধুমাত্র আমি উপস্থাপন উপসংহারটা শেখাবো, ভূমিকা এবং কিভাবে লিখতে হয়, ঠিক আছে? এবং আজকে ক্লাসটা পড়লে আপনি কখনো এটা শেয়ার করতে হবে না, ঠিক আছে? একটু শেয়ার করে দেন। আমি একটু জ্যাকেটটা খুলে আসি। তো আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, দয়া করে আপনি একটু দুরূদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তো শিক্ষার্থীরা ভিডিওর প্রথমে যেটা ক্লাসের প্রথমে আমি যেটা বলেছিলাম যে আজকে ক্লাসের আপনার সাজানোটা প্রথমে খেয়াল করুন আমি কিভাবে সাজিয়েছি। তো দেখুন, আমি এটা মনে করেন একটা খাতা, এটা সম্পূর্ণটা একটা খাতা, এই একদম সম্পূর্ণ এটা খাতা। তো আপনি এখানে মনে করেন মার্জিন দিয়েছেন, এখানে মার্জিন দিয়েছেন, মার্জিন দিলে সেখান থেকে মোটামুটি আপনি 1 ইঞ্চি জায়গা, 1 কর জায়গা আপনি একটু ফাঁকা দিবেন, ফাঁকা দিয়ে আপনি একটা কোটেশন দিলেন। এটা নাম হলো ইফতিতা, আমি লিখছি। আপনি চাইলে এখানে ইফতিতা না, ইফতিতা মানে তো ভূমিকা বা উপস্থাপনা, আপনি এখানে ইফতিতার বদলে আরো অনেকগুলো শব্দ লিখতে পারেন। আপনি চাইলে একটা প্রশ্নে ইফতিতা লিখবেন মানে ভূমিকা, আরেকটা প্রশ্নে আপনি লিখতে পারেন আত-তাকদিম, আরেকটা প্রশ্ন আপনি লিখতে পারেন আত-তাহমিদ, আরেকটা প্রশ্ন আপনি লিখতে পারেন আহ এই যথেষ্ট, আর লাগবে না। আপনি এক একটা প্রশ্নে এক একটা লিখতে পারেন। তো আমি এখানে আল ইফতিতা লিখেছি, আপনি চাইলে তাকদিম বা তাহমিদ লিখতে পারেন বা অন্য কিছু লিখতে পারেন আপনার মতো করে। তো সাধারণটা খেয়াল করুন, আমি এখন এখানে একটা আপনার হলো ভূমিকা লিখে আপনারা করেন কি বরাবর লেখা শুরু করেন, তাই না? আমি কিন্তু বরাবর লেখাটা শুরু করি, আমি এক লাইন নিচে বরাবর এখান থেকে লেখাটা শুরু করছি, এখানে ফাঁকা রাখছি এবং লিখে আসতে 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 পরের লাইনটা কিন্তু অনেকে আবার এখান থেকে শুরু করে, কেউ আবার মার্জিন, আমি কিন্তু পৃষ্ঠার প্রথম থেকে শুরু করছি। আপনারা কি বিষয়টা খেয়াল করছেন যে খাতা সাধারণত আজকে আমি যেভাবে লিখে দেখাইছি আপনি বাসায় একটু বসে এইভাবে লিখবেন। খাতা থেকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিবেন মার্জিন থেকে, তারপর আপনি একটা কোটেশন দিবেন, কোটেশন বরাবর না লিখে নিচের দিক থেকে লিখবেন বরাবর, লিখে আইসা এবং পরের লাইনটা কোটেশন বরাবর না বরং মার্জিন থেকে লেখা শুরু করবেন এবং এইভাবে লিখবেন। আপনি লিখে একটু নিজে টেস্ট করে দেখবেন যে লেখাটা কিভাবে কতটা সুন্দর হয়, কতটা সুন্দর দেখায়। এবং অনুরূপভাবে আল ইখতিতাম সহ আপনার পরীক্ষার প্রশ্নে যতগুলো হলো আপনার কোটেশন থাকবে সবগুলো আপনি এই লেভেলে সাজাবেন এবং প্রথম কোটেশনটা মার্জিন থেকে যতটুকু দূরত্বে দিবেন পরের কোটেশনটা সেম দূরত্ব, ঠিক আছে? দেখেন আমি এখানে ইখতিতাম লিখেছি, সেম দূরত্ব দিয়ে আমি কিন্তু লিখেছি, ঠিক আছে? তো আপনারা কিন্তু এভাবে লিখবেন এবং প্রথম প্যারা থেকে মাঝখানের প্যারা মোটামুটি একটা লাইন ফাঁকা দিবে যাতে বোঝা যায় এই প্যারা সে এই প্যারাটা ভিন্ন জিনিস, ঠিক আছে? আপনারা সবাই এগুলো এটা আলাদা করে শিখেছেন বা এটা আমাদের অনেক সময় একসাথে করে ফেলে। তো খাতা সাজানোটা আশা করি বুঝাতে পেরেছি এবং খাতা সাজানো নিয়ে আমাদের অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা সেটা দেখতে পারেন। তো চলুন এবার আমরা শুরু করি। এখানে আপনারা আরবিতে যখন পরীক্ষা দিতে হয় আপনারা কিন্তু এক একটা প্রশ্নের জন্য এক একটা উপস্থাপনা মুখস্থ করতে হয়, ঠিক আছে? আলাদা একটা এক একটা প্রশ্নের জন্য পৃথক একটা উপসংহার মুখস্থ করতে হয়। তো আপনি চাইলে কিন্তু একটা উপস্থাপনা মুখস্থ করে আপনার যতগুলো প্রশ্ন লিখতে হয়, সরব থেকে 2টা প্রশ্ন লিখতে হবে আর নাহু থেকে 4টা লিখতে হবে, সবগুলো প্রশ্নে কিন্তু আপনি এই সেম উপস্থাপনাটা বসিয়ে দিতে পারেন, শুধু 2-1টা শব্দ চেঞ্জ করে, ঠিক আছে? অনুরূপ ভাবে ইখতিতাম, আপনাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য পৃথক পৃথক উপসংহার মুখস্থ করতে হয়। তো আপনি যদি আমাদের আজকে ক্লাসটা কমপ্লিট করতে পারেন তো দেখবেন যে একটা উপস্থাপনা করে শুধুমাত্র একটা একটা শব্দ চেঞ্জ করে আপনি কিন্তু সম্পূর্ণ বিষয়টা কমপ্লিট করতে পারেন। তো চলুন প্রথমে আমরা উপস্থাপনাটা মুখস্থ করি, আপনাকে শুধু এই উপস্থাপনাটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো চলুন আমরা একটু মুখস্থ করি। আমরা একটু আগে বাংলাটা পড়ি, ঠিক আছে? বাংলাটা কি আছে, বাংলাটা কি আছে আমি আগে আরবিটা একবার একটু পড়ি। ইন্নাল লাযিমা ওয়াল মুতাআদ্দিয়া মিন আহাম্মিল উমুরি ফিল কাওয়াইদিল আরাবিয়্যা লাহু মুসাহামাতুন কাবীরা ফি ইরতিকাইল লুগাতিল আরাবিয়্যা
অজালিহা লুগাতান বালিগাতান নাসকুরু ফিত্তালিয়াতে হাসবাস সুয়াল। এটা হলো ইফতেতা। এবং ইফতেতা মানে হলো ইন্নাল লাজিমা ওয়াল মুতাআদ্দিয়া কিসমুন মুহিম্মুন লিল কওয়াইদিল আরাবিয়্যাতি তুরাফু বিহি আনওয়াউল আলফাজ মিনাল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া কাইফিয়াত তাসরিফিহা ফাআলাইনা আন তাহতাম্মু বিহি জাইয়্যিদান। এটা হলো আরবি। আচ্ছা, হ্যাঁ, তারপর দেখুন এখন এখানে ইন্না, আগে বাংলাটা একটু খেয়াল করা, তখন আমি দেখিয়ে দিব। অনেকগুলো কমেন্ট করতেছেন, আমি কমেন্ট উত্তর পরে পড়বো, ঠিক আছে? আগে হচ্ছে আমি একটা উপস্থাপনাতে কিভাবে সব প্রশ্ন উপস্থাপনা লিখবে সেটা একটু দেখে দিচ্ছি। আগে বাংলা রিডিংটা একটু পড়ে নিই। ইন্না অর্থ কি? ইন্না অর্থ নিশ্চয়। ইন্না অর্থ কি? নিশ্চয়। আর লাজেম মুতাআদ্দি, এর বাংলা অর্থ হলো লাজেম মুতাআদ্দি। লাজেম মুতাআদ্দি। আচ্ছা, তো আপনাকে আপনাকে যেই সম্পর্কে প্রশ্ন করবে আপনি ওই সম্পর্কে উপস্থাপনাটা লিখবেন। তো আমি লিখছি ইন্না লাজিম আল মুতাআদ্দি, নিশ্চয় লাজিম মুতাআদ্দি মিন অর্থ থেকে। মিন অর্থ কি? থেকে। এটা গত ক্লাসে আমরা পড়াইছি। মিন অর্থ থেকে, আহাম্মি মানে গুরুত্বপূর্ণ। আহাম্মি মানে কি? গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আর উমুর মানে বিষয়। উমুর মানে কি? বিষয় সমূহ, আর কি এটা বহু বচন। ফি মানে মধ্যে। ফি মানে কি? মধ্যে। আল কাওয়াইদ মানে কাওয়াইদ অর্থ লেখেন কাওয়াইদ, ঠিক আছে? আগে বাংলাটা একটু খেয়াল করেন, হ্যাঁ, তারপরে আমরা আরবি মানে তো আরবি। আরবি মানে তো আরবি। এটার উপর আমরা অনেকগুলো ক্লাস দিচ্ছি, তো এই জন্য হয়তো অনেকে জানা আছে বিষয়টা। লাহু মানে কি? আচ্ছা, এখন আমি অনুবাদটা করি। ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয় আল্লাহ মুতাআদ্দিয়া, লাযিম আল মুতাআদ্দি মিন আহাম্মিল উমুরি, গুরুত্বপূর্ণ বিষয়ের অন্তর্ভুক্ত, ফিল কওয়াইদিল আরবিয়াতে, আরবি কাওয়াইদে। অনেকে জিজ্ঞেস করছো কি উপস্থাপনা না লিখলে হয় না? হ্যাঁ, উপস্থাপনা না লিখলে হয় না, জিজ্ঞেস করছো কেউ। আচ্ছা, না, উপস্থাপনা তুমি লিখবা, তোমার প্যারা কিসের? আমি যদি তোমাকে, তুমি যদি একটা উপস্থাপনা মুখস্থ করে তোমার জীবনের সবগুলো পরীক্ষায়, নাহু সরফের সবগুলো পরীক্ষায় দিয়ে তুমি ওটা লিখে আসতে পারো, তাহলে তোমার তো আর না লেখার দরকার নেই ভাইয়া। এরকম যদি হইতো যে প্রতিটা প্রশ্নের জন্য তুমি পৃথক পৃথক উপস্থাপনা মুখস্থ করতে হচ্ছে, তাহলে তুমি বলতে যে ভাইয়া এত মনে রাখতে পারতেছি না, তাহলে কেন করবো এই সেই, দরকার নেই তো। হ্যাঁ, উপস্থাপনা না লিখে সমস্যা হবে বলতে, লেখাটা সুন্দর দেখা যাবে না, একটা পৃষ্ঠা গোছাইতে গেলে তো ভালো লাগবে, তাই না? তুমি একটা খাতায় লিখবা, তুমি অনেক সাজুগুজু করছো, কিন্তু তুমি লিপস্টিক লাগাও নাই, তোমার হচ্ছে মানে আদার্স অন্য কোনো সৌন্দর্য গ্রহণ করো না, তখন তো ভালো দেখা যাবে না। খাতাটা সুন্দর করে গোছাইতে হলে উপস্থাপনা খুব সময় লাগে। তাই তুমি নিজে একটু লেখা দেখো। তুমি যদি উপস্থাপনা দিয়া লেখো তখন খাতাটা একরকম দেখাবে, আর তুমি উপস্থাপনা ছাড়া লিখলে খাতাটা অন্যরকম দেখাবে। তাহলে অনেকেই আরবিতে লিখতে হয় বিধে এগুলো ছেড়ে দেয়, আসলে এগুলো ছেড়ে দেওয়া উচিত না। এখন সবাই, একজন টিচার 250 থেকে 300 খাতা দেখে, এখন সবার খাতা একরকম, তোমার খাতাটা একটু স্পেশাল, একটু ভিন্ন, একটু ভিন্নভাবে, একটু ভিন্নভাবে সাজানো, তাহলে তুমি একটু ভিন্নভাবে নাম্বারটা পাবা না? অবশ্যই পাবা, ঠিক আছে? কিন্তু এগুলো লিখতে হবে কিনা এগুলো মাথা থেকে ছেড়ে দাও, শিখাচ্ছি, একটু ভালোভাবে কেয়ার করো। তাহলে আমরা আবার একটু পড়াচ্ছি, দেখো। ইন্নাল লাজিম ওয়াল মুতাআদ্দিয়া, নিশ্চয় লাজিম এবং মুতাআদ্দি মিন আহাম্মিল উমুরে, গুরুত্বপূর্ণ বিষয়ের অন্তর্ভুক্ত, ফিল কাওয়াইদিল আরবিয়াতে, আরবি কাওয়াইদে। লাহু মানে কি? তার রয়েছে। লাহু মানে কি? তার রয়েছে। মুসাহামাতুন কাসীরাতুন। মুসাহামাতুন মানে অবদান। আমরা অবদান দেখি, তার সুন্দর অর্থ হবে অবদান। কাবিরের অর্থ বড়। আর ফি অর্থ মধ্যে। ফি অর্থ কি? মধ্যে। ইরতিকা মানে আরবিয়াতে উন্নত। উন্নত। লুগাতিল আরবি মানে তো আরবি ভাষা। আরবি ভাষা। আচ্ছা, তো দেখো, লাহু মুসাহামাতুন কাবিরাতুন, এই আরবি ব্যাকরণের বড় অবদান রয়েছে ফি ইরতিকাইল লুগাতিল আরবি, আরবি ভাষা উন্নত করার ক্ষেত্রে। অজালিহা, এবং আরবি ভাষাকে বানাতে, আরবি ভাষাকে বানাতে, আরবি অথচ এবং আরবি ভাষাকে বানাতে, লুগাতান বালিগাতান। বালিগাতান মানে অলংকারী, অলঙ্কৃত। অলঙ্কৃত। লুগা মানে ভাষা। তাহলে দেখো একত্র অর্থ কি দাঁড়ালো? লাহু মুসাহামাতুন
কাবীরাতুন তার বড় অবদান রয়েছে ফি ইরতিকাইল লুগাতিল আরবি আরবি ভাষা উন্নত করার ক্ষেত্রে অজালিহা এবং আরবি ভাষাকে বানাতে লুগাতান বালিগাতান একটা অলংকৃত ভাষা। তাহলে আমি যদি প্রথম থেকে আবার একটু পড়ি ইন্নাল ইন্নাল লাযিমা ওয়াল মুতাআদ্দিয়া নিশ্চয়ই লাযিম এবং মুতাআদ্দি মিন আহাম্মিল উমুরে গুরুত্বপূর্ণ বিষয়ের অন্তর্ভুক্ত ফিল কাওয়াইদিল আরবি আরবি কাওয়ায়েদে লাহু মুসাহামাতুন কাবীরাতুন এর বড় অবদান রয়েছে ফি ইরতিকাইল লুগাতিল আরবি আরবি ভাষা উন্নত করার ক্ষেত্রে অজালিহা এবং আরবি ভাষাকে বানাতে লুগাতান বালিগাতান অলংকৃত ভাষা। নাজকুরু আমরা উল্লেখ করতেছি, নাজকুরু অর্থ কি আমরা উল্লেখ করতেছি বা আমরা লিখছি, আমরা উল্লেখ করছি ফিতালিয়াতে মানে নিম্মুক্তে, ফিতালিয়া অর্থ কি নিম্মুক্তে আমরা উল্লেখ করতেছি হাসবা সুয়ালে, হাসবুন মানে আলোকে আর সুয়াল মানে প্রশ্ন, তাহলে আমরা এখন অর্থ করি প্রশ্নালোকে। আচ্ছা একটু খেয়াল করো, তোমরা অনেকে একটু টেনশনে পড়ে গেছো যে ভাইয়া এত বড় দেখো আমি তোমাদেরকে প্রশ্ন পড়াবো, অনেকে জিজ্ঞেস করছে কোন প্রশ্ন, আমি তোমাদেরকে প্রশ্ন পড়াবো, তো প্রশ্ন লিখতে হলে ভাইয়া তোমার হলো একটা উপস্থাপনা উপসংহার লিখতে হবে না। তো আমরা হচ্ছে আজকের ক্লাসটায় শুধুমাত্র উপস্থাপনা উপসংহার শিখবো, যেটা মুখস্থ করে যেটা দিয়ে তুমি পৃথিবীর যে কোনো আনাহু স্বরূপের উপস্থাপনা আরবিতে লিখতে পারবা, উপসংহার আরবিতে লিখতে পারবে। এটা কি সুন্দর হয় না? এই জন্য শুধুমাত্র আমরা এটার উপরে একটা ক্লাস রেখেছি, যাতে করে পরবর্তী ক্লাসগুলোতে আমাদের উপস্থাপনা নিয়ে মাথার টেনশন না থাকে, আমার ভিতরে পড়াগুলো সংক্ষিপ্ত আকারে পড়াবো। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি আবার একটু প্রথম থেকে শুরু করি। আল ইফতিতা মানে উপস্থাপনা বা ভূমিকা। ইন্নাল লাযিমা ওয়াল মুতাআদ্দিয়া নিশ্চয়ই লাযিম এবং মুতাআদ্দি মিন আহাম্মিল উমুরে গুরুত্বপূর্ণ বিষয়ের অন্তর্ভুক্ত ফিল কাওয়াইদিল আরবি কাওয়ায়েদে লাহু মুসাহাবাতুন কাবীরা তার বড় অবদান রয়েছে ফি ইরতিকাইল লুগাতিল আরবি ভাষা উন্নত করার ক্ষেত্রে অজালিহা এবং তাকে বানাতে লুগাতান বালিগাতান অলংকৃত ভাষা। নাজকুরু আমরা উল্লেখ করছি ফিতালিয়াতে নিম্মুক্তে হাসবা সুয়ালের প্রশ্নালোকে। তোমরা কি আমার এই অনুবাদটা ধরতে পারছো? এবার আসো আসল টেকনিকটা, যদি ধরতে পারো তুমি কি করবা। এখন এই প্রশ্নটার উপস্থাপনা হলো ফেলে লাজে মুতাআদ্দি সংক্রান্ত প্রশ্ন। এখন তোমাকে যদি মনে করো প্রশ্ন করে ইসমে মাফউল সম্পর্কে, তোমাকে যদি ইসমে মাফউল সম্পর্কে প্রশ্ন করে, সেক্ষেত্রে তুমি কি করবা দেখো, সেক্ষেত্রে তুমি শুধু পুরো উপস্থাপনাটা বসায় দিবা। এই যে ইন্না এর পরে যে লাযিম মুতাআদ্দি আছে, তুমি এখানে লিখে দিবা কি তোমার প্রশ্নটা যে সম্পর্কে থাকে। যদি প্রশ্নটা হয় তোমার ইসমে মাফউল, তুমি ইসমে মাফউলটা লিখে দিবা, ইসমে মাফউল লিখে দিবা। তখন এবার ওটা কি হবে, ইন্না ইসমাল মাফউলি মিন আহাম্মিল, বাকি অবস্থা থাকবে, বাকি তুমি আর কিছু চেঞ্জ করতে হবে না ভাই। তুমি শুধু এই 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 যেটা সম্পর্কে প্রশ্ন করে তুমি ওটা চেঞ্জ করে দেবা। শুধু মনে করো ইন্না এর পরে যদি ইসমে মাফউল সম্পর্কে প্রশ্ন করে, তুমি এখানে লাযিম মুতাআদ্দি বাদ দিয়ে ইসমে মাফউল বসায় দিবা। বা প্রশ্নটা যদি মনে করো মুবতাদা খবর নিয়ে হয়, তো বাকিটা সেম লিখে দিবা। তুমি শুধু কি করবা, ইন্না এর পরে এখানে শুধু লিখবা কি ইন্না মুবতাদা, এখানে দেখা যায়, আশা করি এখানে দেখা যায়, আচ্ছা হ্যাঁ, মুবতাদা অল খবর অবুল খবরে, ব্যাস এটা লেখা তুমি মিন আহাম্মিল উমুরি ফিল কাওয়াইদিল আরবিয়াতে, ব্যাস বাকির অবস্থা বুঝায় দিবা। এবং এই যে আমি যেটা বুঝেছি, তোমরা কি বিষয়টা বুঝতে পারছো কিনা বা বুঝা যাচ্ছে কিনা, যে তুমি তোমার আরবিতে নাহুর অংশের প্রশ্ন করুক বা সরফের অংশ প্রশ্ন করুক, তুমি হুবহু এটা বসায় দিবা। শুধু খেয়াল রাখবা সামান্য জিনিস, সেটা হলো ইন্না এর পরে কি শব্দ আছে। এটা যদি তোমার প্রশ্নে যেটা চাই, তুমি ইন্না এর পরে শুধু সেটা লেখা দিবা। প্রশ্নে লাযিম মুতাআদ্দি চাইলে তুমি ইন্না এর পরে লাযিম মুতাআদ্দি দিয়ে বাকিটা এইভাবে বসিয়ে দিবা। প্রশ্নে যদি ইসমে মাফউল চায়, তাহলে তুমি সেক্ষেত্রে ইন্না এর পরে ইসমে মাফউলটা বসিয়ে দিয়ে বাকিটা আপন অবস্থায় লিখে দিবা। প্রশ্নে যদি মুবতাদা খবর চায়, সেক্ষেত্রে তুমি ইন্না এর পরে লাযিম মুতাআদ্দি বাদ দিয়ে মুবতাদা খবর লেখা দিয়ে বাকিটা লিখে দিবা।
তাহলে তুমি এভাবে যে সম্পর্কে প্রশ্ন চাই, তোমার যদি মনে করো প্রশ্ন চাই এলাল সম্পর্কে বা হামজা ইবতেদারিয়া সম্পর্কে বা হামজা কত এই সম্পর্কে বা আদার্স অন্য কিছু সম্পর্কে, ভাই তুমি ঘুম যায় শুধু যা আছে সেম উঠে দিবা, শুধু ইন্নার পরের শব্দটা চেঞ্জ করবা, কি কোনটা বসাবা, প্রশ্নে যেটা থাকে প্রশ্নে যেটা সম্পর্কে প্রশ্ন করে ওটা বসায় দিবা। তাহলে আমি কি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারছি কিনা, বা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি এটা তোমরা উপলব্ধি করতে পারছো কিনা একটু কমেন্ট করো। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা এখতিয়ামে চলে যাবো। একটু দ্রুত করো, হ্যাঁ, যারা যারা বুঝছো একটু কমেন্ট করো এবং দ্রুত করো, তাহলে আমরা পরের ইয়াতে চলে যাব। না, একজন লিখছে যে হুজুর এগুলো বাংলায়, না বাবা ভাই বাংলায় লেখার সুযোগ নেই, তোমার আরবি দ্বিতীয় পত্র বাংলা লেখার প্রশ্নই আসে না, সব আরবিতে লিখতে হবে। আর তোমরা একটু দ্রুত করো, বুঝছো কিনা বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ। আর কে কে বুঝছো একটু কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, তাহলে আমি পরের স্টেপে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন থেকে কি আশা করি, এখন থেকে কি তোমাদের এই সমস্যাটা আর হবে? এখন থেকে তোমরা যে উপস্থাপন একটা ভয় পাইতা না যে ভাইয়া এত প্রশ্ন লেখা লাগবে, আরবিতে 4টা, নাহু অংশের, সরব অংশের 2টা, 6টা মুখস্থ করতে হবে, 10-12টা, প্রত্যেকটার জন্য পৃথক পৃথক উপস্থাপনা মুখস্থ গুলো তো মাথা হ্যাঙে হয়ে যাবে, আরো তো অন্য সাবজেক্ট আছে। এখন তোমার জন্য আমি যে টেকনিকটা দেখা দিলাম, এটা কি তুমি ভালোভাবে বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বা এটা এভাবে 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 তোমরা যদি লেখো, উপরের লেখাটা বলতে এটা কি বোঝা যাচ্ছে না নাকি? না, কোনটা বোঝা যাচ্ছে না দেখি তো। আমি তো ঠিক মতো বুঝতে পারছি, আমার এখান থেকে দেখা যায়, আমি তো তোমাদের কমেন্ট গুলো পড়ি যে এখান থেকে দেখা যায়। তোমাদের মনে একটু হুম, আচ্ছা, একজন লিখছে, শামীম লিখছে হুজুর লাল কলম দিয়ে, না ভাই লাল কলম দিয়ে হচ্ছে তোমরা আর্ট করতে পারবে না। আমি লাল কলমটা ব্যবহার করতেছি কেন, তোমার ওই অন্যান্য কলম ব্যবহার করলে কালিটা ফ্যাকাশে যায়, কালো আর লালটা ভালো দেখা যায়, বা নীলটা বা বেগুনিটা ভালো দেখা যায়। তো আমি বাজারে লাল কলম পাই, কিন্তু লাল কলম নিয়ে আসছি, তোমরা কখনোই লাল কলম ব্যবহার করবে না খাতায়। আমি শুধুমাত্র তোমাদেরকে, হ্যাঁ হ্যাঁ, কি লিখছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি লিখছে হুজুর আরবি সেটা এই এটা এটা, হ্যাঁ আছে আছে। একজন লিখছো প্রশ্নপত্র যে 1 নং 2 নং লেখা থাকে এগুলো কি আরবিতে আউ আলু সানি এভাবে লিখতে হবে নাকি অন্যভাবে? আচ্ছা, আমি এটা নিয়ে একটা ভিডিও করছি ভাইয়া, আমি এটা নিয়ে একটা ভিডিও করছি, তোমরা অনেক হয়তো দেখছো, দেখো এগুলো আমাদের অনেক আগে পড়ানো হয়ে গেছে এই 26-এর উপলক্ষ করে। তোমরা এগুলো একটু দয়া করে দেখে নাও, প্রতিদিন তো একই কথা রিপিট করা যায় না। মানে যেগুলো আমরা করে ফেলছি এগুলো একটু দয়া করে সার্চ করে পেজে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, এখান থেকে একটু দেখে নিও ভাইয়া দয়া করে, ঠিক আছে। হুজুর আরেকবার বুঝান, হ্যাঁ আমি আরেকবার বুঝাচ্ছি। একটু স্ক্রিন শেয়ার করতাম, আচ্ছা আচ্ছা, একটু একটু হটেন, স্ক্রিন শেয়ার করতাম, আচ্ছা দেখ একটু সরে গেছে, তুমি স্ক্রিন ক্লিক করো। আচ্ছা, লেখা তো সবাই দেখতে পাও, আমি কি আমিও তো দেখতে পাচ্ছি লেখাটা, তোমরা কি লেখা দেখতে পাও না? সবাই কি লেখা দেখতে পাও, আর কারো কি সমস্যা হচ্ছে নাকি? উম, আচ্ছা, আমি হচ্ছে, তোমরা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, আমি হচ্ছে সরে যাচ্ছি এবং তোমরা হলো, আমি আরেকবার পড়ে দিচ্ছি। আমি আরেকবার পড়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন বুঝছো, সবাই বুঝছো কিনা একটু বলো, একটু বুঝছো কিনা এটা একটু বলো, বা এটা আমি আরেকবার রিপিট করি নাকি, আগে অনুবাদটা রিপিট করি। হুম, আমি আবার একটু অনুবাদটা রিপিট করি, দেখো। আমি কিন্তু তোমরা অনেকে নাকি দেখতে পাচ্ছ না, আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো আমার এখানে ক্লিয়ারলি দেখা যায়। তোমাদেরটা দেখা যায় কিনা কেন আমি তো বলতে পারতেছি না, তবে আমার এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি আমার এই মোবাইল থেকে। আচ্ছা দেখো, তাহলে আমি 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 বলতে চাচ্ছিলাম কি, বলতে চাচ্ছিলাম তোমরা আরবিতে যত ব্যাকরণে যত প্রশ্ন লিখবা, সরফে হোক বা নাহুতে হোক, সবগুলো প্রশ্নে তুমি এই উপস্থাপনাটা বসায় দিবা, শুধু এটা মুখস্থ করে এটা বসায় দিবা। তবে তোমার একটু পরিবর্তন করতে হবে, সেটা হলো ইন্না এর পরে যে শব্দটা আছে না, এখানে যে যখন যেটা সম্পর্কে তুমি লিখবা সেটা লিখে দেবা। বড় মনে করো আমি এটা লাজে মুতাদ্দের সম্পর্কে লিখছি, এই জন্য আমরা একটু এখানে লাজে মুতাদ্দির লিখে দিয়েছি। তো যখন প্রশ্নটা যদি ইসমে মাফউল সংক্রান্ত হয়, তখন তুমি ইসমে মাফউল লিখে দিবা। প্রশ্নটা যদি মুক্তদের খবর হয় তাহলে তুমি তুমি শুধু এই শব্দটা চেঞ্জ করবে, আমি এই যে লাল ব্রেকেট দিয়ে দিয়েছি যে এটা চেঞ্জ করবা, বাকিটা যা আছে ও বসা দিবা, তাইলেই হবে, ঠিক আছে। হুম,
তাইলেই হবে। আবার একটু বুঝে যেতাম আরবিটা। আচ্ছা দেখো, আমি আরবিটাকে একবারে রিডিং পড়ি, খেয়াল করো। আমার কিন্তু এই ভিডিওটা আমরা কিন্তু প্রতিদিনের ভিডিওতে আমরা নতুন পেজে আপলোড করে দিই এবং ইউটিউবে দিয়ে দিই। তোমরা যদি কেউ লাইভ ক্লাসে না বুঝে থাকো সেখান থেকেও কিন্তু দেখতে পারবা, কোনো ভয় নাই, সমস্যা নেই। হ্যাঁ, তোমাদের জন্যই কিন্তু আমাদের এই কষ্টগুলো করা। তাহলে আমি 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 আগে আগে আরবিটা রিডিং একবার একটু পড়ি, তারপরে বাকিটা বলতেছি। হ্যাঁ, ইন্নাল লাজেমা ওয়াল মুতাআদ্দিয়া, নিশ্চয়ই লাজেম এবং মুতাআদ্দি, মিন আহাম্মিল উমুরি ফিল কওয়াইদে আরবিয়াতে, আরবি কায়দায় গুরুত্বপূর্ণ একটা বিষয়। লাহু মুসামাতুন কাবীরাতুন, এর গুরুত্ব, এর অবদান, বড় অবদান রয়েছে। ফি ইরতিকাইল লুগাতিল আরবিয়াতে, আরবি ভাষা উন্নত করার ক্ষেত্রে। ওয়া জালিহা লুগাতান বালিগাতান, এবং আরবি ভাষাকে অলংকৃত ভাষা হিসাবে, আরবি ভাষাকে অলংকৃত বানাতে। নাজকুরু, আমরা উল্লেখ করতেছি, ফিতালিয়াতে, নিম্মুক্তে, হাসবা সুয়ালে, প্রশ্নালোকে। হ্যাঁ, 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 আমি এখন বুঝতে পারছো? এখন কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এখন এই জিনিসটা, এই যে মজার বিষয়টা, তোমরা যারা আরবি নিয়ে ভয় আছো, ইনশাল্লাহ সাথে থাকো। সাথে তার কি আরবিতে, আরবি ব্যাপারে যে 25 মার্ক আছে না, তার কি সহিহ কথা, এগুলো আমি অনেক ইউনিক ভাবে শেখাই দিব, তোমরা ভয় করো না। ইনশাল্লাহ যেগুলো পড়াচ্ছি পড়াবো, তোমরা কমন থাকবে। এখন আরবি বিষয়টা তো লিখতে হয়, জন্য আমি এগুলো আরবিটা বুঝাতে পারছি। আচ্ছা, এখন তোমরা কি এটা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে আমি এই উপসংহারে চলে যেতে চাই। তোমরা কি উপস্থাপনাটাকে এখন উপস্থাপনা নিয়ে কোনো ভয় আছে কিনা বা ভয় থাকবে কিনা? আজকের পরে তুমি শুধু এটা মুখস্থ করে রাখবা, এবং আজকের পর থেকে আর ভয় কারো থাকবে কিনা, আশা করি থাকবে না ইনশাল্লাহ, যদি কেউ ভালোভাবে ক্লিয়ার করে থাকো। রাতের পথচারী, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাই? পরে জয়েন করছো অনেকেই, যারা হচ্ছে এই জন্য কথাগুলো নতুন নতুন আসতেছে। হ্যাঁ, অনেকে জয়েন করো, অনেকে পরে আসতেছো, এই জন্য কথাগুলো নতুন নতুন আসতেছে। জি, ক্লিয়ার, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সামনে চলে যাই, ঠিক আছে? আর আর যারা হচ্ছে লাইভটা শেয়ার করো নাই, একটু লাইভটা শেয়ার করে দাও ভাই। অনেকে কমেন্ট, তোমরা যারা যারা কমেন্ট করো, তোমাদের পাশে কিন্তু লাইভ শেয়ার করলে একটা 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 সিম্বল উঠে। হ্যাঁ, তো তোমরা কিন্তু অনেকে লাইভটা শেয়ার করো না, এটা শেয়ার করলে তোমার তো ক্ষতি নাই, লাইভটা শেয়ার করে দাও। যেমন যারা পরে আসছে, এখন আমি তাদের মেসেজগুলো মাত্র দেখতেছি, তোমরা যদি তখন শেয়ার করতে ওদের কাছে চলে যেত, তাই না? তো দেখো, লাইভটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, এবার আমরা তাহলে তাহলে আজকে থেকে উপস্থাপনা নিয়ে ভয় নাই কার কার, একটু কমেন্ট করো। মানে এখন থেকে তোমরা উপস্থাপনা নিয়ে আর ভয় পাইবা না, কে কে একটু কমেন্ট করো, দ্রুত জানিয়ে দাও। এবং উপস্থাপনার সংক্রান্ত যে কোনো বিষয় আমরা ইনশাআল্লাহ, তোমরা শুধু আমাদের আরবি সাবজেক্ট গুলো আছে না, আমরা তো মানুষ একা, আমি ব্যক্তিগত মানুষ একা, তো আমরা অনার্স এর কাজ করি, ফাজিলের কাজ করি, কামিলের কাজ করি, আবার তোমার ইন্টারের কাজ করি, তোমাদেরও কাজ করি। তো এই জন্য এত কিছু আমরা একা পারি না। এই জন্য আমি শুধু আরবি সেগমেন্টটা, দাখিলের আরবি সেগমেন্টের, আলিমের আরবি সেগমেন্ট, ফাজিল কামিল তো সব আরবি, এগুলো আমরা ইনশাআল্লাহ নিজেরাই করি। এই জন্য তোমরা আরবি সাবজেক্ট গুলো কি হচ্ছে, তোমরা হলো এগুলো এগুলো আমাদের উপর, আমরা যা পড়াই তা থেকে থাকো, মানে পড়তে থাকো, সেখান থেকে কমন পড়বে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, শামীম, আমি তো এখন এটাই বুঝাইলাম ভাই, যে তোমার যতগুলো কোশ্চেন আছে সবগুলোতে এটাই বসাবা, শুধুমাত্র এই ইন্নাইর পরের শব্দটা চেঞ্জ করবা, যে সম্পর্কে প্রশ্নটা থাকবে তুমি ওটা লিখে দিবা। আমি তো এখন এটা বুঝাইলাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপরে লাইকটা একটু শেয়ার করে দিও। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে কিতে চলে যাই, ইখতিতামে চলে যাই, ঠিক আছে? দেখো, ইখতিতাম, আমি আশা করি নিচের দিকে কি বোঝা যাচ্ছে? তোমরা যারা দেখতে পাচ্ছ তারা হচ্ছে তোমরা কমেন্ট অংশটা বন্ধ করে দাও তোমাদের মোবাইলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যারা নতুন আসো তারা র্যাকেট ক্লাসটা দেখে নিও। আচ্ছা, তারপরে দেখো, নিচেরটা আশা করি দেখা যায়। ইখতিতাম, আমার সাজানোটা তোমরা একটু খেয়াল করো, তোমরা এইভাবে সাজায় একটু আমাকে লিখে আমাদের পাবলিক যে গ্রুপটা আছে ওখানে দিয়ে দিও, তো সবাই দেখবো, আমিও দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপর আল ইখতিতাম, ইখতিতাম মানে তো উপসংহার। তোমরা এটাকে তোমরা অনেক ভাবে লিখতে পারো, আল ইখতিতামও লিখতে পারো। তোমরা চাইলে এখানে একটু চেঞ্জ করে এখানে তোমরা লিখতে পারো, আমি একটু কোনো কালি দিয়ে লিখি, কালো কালি দিয়ে লিখি। আচ্ছা, ইখতিতাম তোমরা আল খেতামও লিখতে পারো, আল খেতামও লিখতে পারো। তোমরা চাইলে আহ এই যথেষ্ট, একটা হইলে যথেষ্ট, বেশি মনে রাখা দরকার নেই। তোমরা এভাবেও লিখতে পারো। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, যারা যারা এখন যুক্ত হয়েছে তোমরা অনেক কিছু মিস করছো কিন্তু। হ্যাঁ, মানে আজকের ক্লাস যারা অন্তত দেখছে তাদের আর জীবনে আদবি প্রথম পত্রের মুখস্থ প্রস্তুত থাকার কথা না। মানে এর চেয়ে যে ইউনিক বা এর চেয়ে আরো সহজ করে কিভাবে পড়ে ভাই, আমি নিজে জানি না, ঠিক আছে? তো আমরা যখন নিজেরা পড়ছি না, তখন সব মুখস্থ করছি। এখন 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 আমরা যখন একটু বড় হয়েছি, তখন আমি বুঝতেছি যে না, সব মুখস্থ করা ছাড়া অন্যভাবে পড়া যায়, ঠিক আছে? তো এই জন্য তোমরা যখনই ক্লাস হবে তোমরা তাড়াতাড়ি ক্লাসে চলে আসবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন এই তেতামো চলে যায়। ইখতিতাম মানে উপসংহার, শেষ কথা, শেষ বাণী, প্রান্ত বাণী, তোমরা যেটা বাংলায় যেটাই বলো না কেন, ইখতিতাম মানে শেষ কথা বা উপসংহার, আমরা সহজে যদি বুঝি। হ্যাঁ, আগে আরবিটা আমি একবার রিডিং পড়ি। ইন্না লাযিমা ওয়াল মুতাআদ্দিয়া কিসমুন মুহিম্মুন লিল কওয়াইদিল আরাবিয়্যাতে তুরাফু বিহি আনওয়াউল আলফাজি মিনাল লুগাতিল আরাবিয়্যাতে ওয়া কাইফিয়াতি তাসরিফিহা ফা আলাইনা আন তাহতামু বিহি জাইয়িদান।
আচ্ছা, এখন আগে আগে প্রথম হচ্ছে আমরা বাংলাটা পড়ি, বাংলাটা পড়ার পরে তারপরে হচ্ছে আমরা ইউনিক ভাবে যে সব জায়গায় কিভাবে লিখবো সেটা শিখবো, ঠিক আছে? তো ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, এটা তো আর প্রতিদিন বলা লাগে না। ইন্না অর্থ কি? নিশ্চয়ই। ইন্না অর্থ নিশ্চয়, নিশ্চয়। আর লাজেম মুতাদ্দি মানে তো লাজেম মুতাদ্দি, এটা কি বারবার বলতে হবে নাকি বলো তো তোমাদেরকে? তোমরা তো মেধাবী মানুষ। লাজেম মুতাদ্দি, ঠিক আছে, মুতাদ্দি, ঠিক আছে। ইন্না লাজেম আল মুতাদ্দিয়া, নিশ্চয়ই লাজেম এবং মুতাদ্দি। কিসমুন মানে তো প্রকার, কিসমুন মানে কি? প্রকার, প্রকার। মুহিমুন মানে গুরুত্বপূর্ণ, মুহিমুন মানে কি? গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। লি মানে তো জন্য, মনে আছে না? লি অর্থ কি? জন্য। কওয়াইদুল আরবি মানে কি? আরবি কায়দা, আরবি ব্যাকরণ লেখো, আরবি ব্যাকরণ সুন্দর অর্থ, আরবি ব্যাকরণ, আরবি ব্যাকরণে। তাহলে একত্র অর্থটা কি দাঁড়ালো? ইন্না নিশ্চয়ই, আর লাজিম আল মুতাদ্দিয়া নিশ্চয়ই, লাজিম এবং মুতাদ্দি, ইসমুন মুহিমুন গুরুত্বপূর্ণ প্রকার, লিল কওয়াইদিল আরবিয়াতে আরবি ব্যাকরণের জন্য। আমি কি অর্থটা বুঝাতে পারতেছি বা তোমরা কি অর্থটা ধরতে পারছো? আমি আবার একটু রিপিট করি, দেখো। ইন্না লাজিম আল মুতাদ্দিয়া নিশ্চয়ই, লাজিম এবং মুতাদ্দি, ইসমুন মুহিমুন গুরুত্বপূর্ণ একটা প্রকার, লিল কওয়াইদিল আরবিয়াতে আরবি ব্যাকরণের জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপর তুরফু, তুরফু মানে কি? চেনা যায়, আমরা যদি একটু চেনা, চেনা যায়, হ্যাঁ। তুরফ অর্থ কি? চেনা যায়। বিহি মানে এর দ্বারা, বিহি মানে কি? এর দ্বারা, এর দ্বারা। আনোয়ার মানে প্রকার সমূহ, প্রকার, এটা বহু বছর, প্রকার সমূহ। তাহলে অর্থ হলো কি? তুরফু বিহি, এর দ্বারা চেনা যায়, আনওয়াউন অর্থ প্রকার, আনওয়াউল আলফাজ। তোমরা এখান থেকে তাকে দেখতে পাচ্ছ না, অনেকে বলতেছো, আমি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই মোবাইলকে, তোমরা কেন দেখতে পাচ্ছ না আমি জানি না। লফজুন এক বছর, বহু বছরে কি হয়? আলফাজ হয়। তাহলে শব্দ সমূহ, আলফাজ শব্দ অর্থ কি হবে? শব্দ সমূহ, শব্দ সমূহ। মিন মানে থেকে, মিন মানে কি? থেকে। লুগাতুল আরবি মানে কি? আরবি ভাষা, আরবি ভাষা, আরবি ভাষা। তাহলে অর্থটা কি হলো? আমি যদি আবার একটু বলি, ইন্না নিশ্চয়ই, আর লাজেমাউল মুতাআদ্দিয়া, লাজেম এবং মুতাআদ্দি, কিসমুন মুহিমুন গুরুত্বপূর্ণ একটা প্রকার, লিল কওয়াইদিল আরবিয়াতে আরবি ব্যাকরণে, তুরফু বিহি এর মাধ্যমে চেনা যায়, বিহি এর দ্বারা, আনওয়াউল আলফাজে শব্দ সমূহের প্রকারগুলো, মিন লুগাতিল আরবিয়াতে আরবি ভাষার, ঠিক আছে? অকাইফিয়াতে এবং পদ্ধতি, এই বিভাগ কি? পদ্ধতি, তাসরিফিহা শব্দের রূপান্তরে, শব্দের রূপান্তর, শব্দের রূপান্তরের পদ্ধতি জানা যায়। আমি আবার একটু অর্থটা ধরো। হুম, হুম, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ঘুরিয়ে কোন দিকে ঘোরাতাম আমি তো বুঝতেছি না তোমাদের কথা। আচ্ছা, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, তোমরা কেন সবারই কি একই সমস্যা? আচ্ছা, সবার কি একই সমস্যা আজকে? আমি তো মোটামুটি দেখতেছি, আমার মোবাইল দিয়ে দেখো, দেখো দেখা যায়, আমার মোবাইল তো আমি দেখতে পাচ্ছি, তোমরা কেন দেখতে পাচ্ছ না বলো তো? আচ্ছা দেখো, কি করা যায়, কি করা যায় বলো তো? তোমরা একটু ইয়েটা বন্ধ করে দাও, ওই যে কমেন্ট গুলো তোমাদের এখান থেকে বন্ধ করে দাও না, তাহলে তো কোনো ক্লিয়ার দেখতে পাচ্ছ, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো। আচ্ছা, 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 আচ্ছা দেখো, তাহলে কি দাঁড়ালো? ইন্নাল লাজমাল মুতাআদ্দিয়া, নিশ্চয়ই লাজম এবং মুতাআদ্দি, ইসমুন মুহিমুন গুরুত্বপূর্ণ একটা প্রকার, লিল কওয়াইদিল আরবিয়াতে আরবি ব্যাকরণে, তুরফু বিহি এর মাধ্যমে জানা যায়, আনওয়াউল আলফাজে
শব্দর প্রকার সমূহ মিন লুগাতিল আরবিয়াতে আরবি ভাষার অকাইফিয়াতি তাসরিফিহা অকাইফিয়াতি তাসরিফিহা এবং শব্দের রূপান্তরের পদ্ধতি। ফা আলাইনা, অতএব, ফা অর্থ অতএব, মনে আছে না আমি তার ওদিন পড়াইছিলাম, অতএব আলাইনা আমাদের উপর আবশ্যক হলো, আমাদের উপর আবশ্যক হলো আনতাহাতাম্মা বিহি, আন মানে যে, আন অর্থ কি যে, তাহাতাম্মা অর্থ কি গুরু, আনতাহাতাম্মা বিহি জাইদান, একত্রে যদি আমরা অর্থ করি তাহাতাম্মা বিহি জাইদান, একে গুরুত্ব, ভালোভাবে গুরুত্ব আরোপ করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেকে যারা যারা হচ্ছে দেখতে পাচ্ছ না, তোমরা হয়তো মোবাইলটা মানে একটু ধরতে পারতেছো না, আমি তো এখান থেকে ক্লিয়ার দেখতেছি, অনেকেও দেখতেছে। আচ্ছা দেখো, তাহলে একত্রে অর্থটা দেখো, ইন্নাল লাযিমা ওয়াল মুতাআদ্দিয়া, নিশ্চয় লাযিম এবং মুতাআদ্দি, কিসমুন মুহিম্মুন, গুরুত্বপূর্ণ একটা প্রকার, লিল কওয়াইদিল আরবিয়াতে, আরবি ব্যাকরণে, তুরফু বিহি, এর দ্বারা চেনা যায়, আনওয়াইল লুগাতি মিনাল লুগাতিল আরবি, আনওয়াইল আলফাজ মিন লুগাতিল আরবি, আরবি ভাষার শব্দসমূহ, ও কাইফিয়াতি তাসরিফিহা, এবং তার রূপান্তরের পদ্ধতি জানা যায়। ফা আলাইনা, অতএব আমাদের উপর আবশ্যক হলো, আনতাহতাম্মা বিহি জাইয়িদান, একে ভালো রূপে গুরুত্ব আরোপ করা, ঠিক আছে। এখন তোমরা কি অনুবাদটা বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও, একটু অনুবাদটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও, অনুবাদটা বুঝছো কিনা বা আরবিটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও, একটু দ্রুত করো, একটু কমেন্ট করে জানাও। হুম, কমেন্ট করে জানাও আরবিটা বুঝছো কিনা, অনুবাদটা বুঝছো কিনা। জি আচ্ছা, যদি বুঝে থাকো, এবার আসো কিভাবে, এবার আসো কিভাবে এই উপসংহারটা তুমি তোমার আরবি ব্যাকরণের যে কোনো প্রশ্নে বসাতে পারো। এখন এই সিস্টেমটা জানা যাও, ঠিক আছে। মানে আমরা তো তোমাকে আরবি দ্বিতীয় পত্র পড়াবো, প্রশ্ন পড়াবো, ব্যাকরণের অংশ পড়াবো, তারপর হচ্ছে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এগুলো পড়াবো না, সব লাইভ ক্লাসে পড়াবো। তো পড়াতে গিয়ে দেখা যায় কি, যে প্রতিদিনে আমরা হচ্ছে উপস্থাপন উপসংহার নিয়ে কথা বলতে হবে, তার চেয়ে ভালো হয় কি একটা ক্লাসে আমরা এই দুইটা ক্লিয়ার করে দিই, যাতে করে তোমার আর টেনশন না থাকে। এটা সবচেয়ে সুন্দর হয় না? এই জন্যই শুধু আজকের ক্লাসটা শুধু আমরা এই দুইটা জিনিসে পড়াবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটু হঠাৎ স্ক্রিন শেয়ার করতাম। আচ্ছা করো, স্ক্রিনশট নাও, দ্রুত করো, আমি পড়াচ্ছি। লাস্টেরটা আবার একটু বলতাম না, দেখো লাস্টেরটা আবার একটু আমি বলি, দেখো লাস্টেরটা হলো কি, ফা আলাইনা আমাদের উপর আবশ্যক হলো, আনতাহতাম্মা বিহি জাইয়িদান, একে ভালোভাবে গুরুত্ব আরোপ করা, ঠিক আছে। হ্যাঁ, ভালোভাবে গুরুত্ব আরোপ করা, ফা আলাইনা আমাদের উপর আবশ্যক হলো, আনতাহতাম্মা বিহি জাইয়িদান, একে ভালোভাবে গুরুত্ব আরোপ করা। এই যে লেখাটা লিখছি, সেম লেখাটা আমাদের শীটেও কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের শীট থেকে নিলেও কিন্তু তোমরা সবগুলো লেখা একসাথে পেয়ে যাবা। তোমরা যারা ক্লাস থেকে নোট করতে পারো ক্লাসে নোট করে নাও, আর যারা ক্লাস থেকে নোট করতে পারবা না ভিডিও দেখে নোট করবা। আর যারা ভিডিও দেখেও পড়তে অভ্যস্ত না, তাহলে ভাই তোমরা আমাদের পিডিএফ শীটটা নিতে পারো, সেখান থেকে এগুলো হচ্ছে তোমরা লিখতে পারবা। ওই পিডিএফটা আমরা 250 টাকা বিক্রি করি, আজকে অসংখ্য শিক্ষার্থী নিয়েছে, ইনশাল্লাহ তোমরাও নিলে এটা উপকার হবে। তাহলে এবার আসো আমাদের মূল যে মজার বিষয়টা, সেটা হলো যে কিভাবে আমরা এটা চেঞ্জ করে বসাতে পারি, ও সবগুলো উপর প্রশ্নে বসাতে পারি। শুধু এখানে এই যে আমি যে এই লাল অংশ দিয়ে মার্ক করে দিয়েছি, তুমি শুধু ইন্না এর পরে, এখানেও ইন্না এর পরে, এখানেও ইন্না এর পরে তুমি ওই শব্দটাই লিখবা যেই প্রশ্ন সম্পর্কে তোমাকে প্রশ্ন করছে। মনে করো তুমি প্রশ্নটা যদি ইসমে মাফুল সংক্রান্ত হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না অর্থ সহ লেখা লাগবে না, শুধু আরবিটা। হ্যাঁ, শামীম লিখছে অর্থ সহ, না ভাই অর্থ না, শুধু আরবিটা।
আমার কিন্তু একটু সমস্যা হয়, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থ সহ না, শুধু আরবিটা লিখতে হবে। আচ্ছা এবার আসো মনে করো, এখন তোমার যদি মনে করো প্রশ্নটা হয়, তুমি এটা মনে করো তোমার প্রশ্ন আসছে কালেমা, কালেমা তো নাই সিলেবাসে, তোমার মনে করো এলাল নিয়ে প্রশ্ন আসছে, তখন তুমি কি লিখবা? তখন তুমি লিখবা আল এলালা, ব্যাস। তুমি এখানে লাজেম এবং মুতাদ্দিক কাটা দিয়া ইন্না এলালা কিসমুন মুহিমুন, বাকি যা আছে তা লিখে দিবা। আমি কি কথাটা বুঝাতে পারছি? কিনা? এখানকার মতো সেম এই উপস্থাপনার মতো উপসংহারটা, ইন্না এর পরে যেটা নিয়ে প্রশ্ন করবে তুমি সেটা লিখবা। তো আমি তো এই উপস্থাপনাটা লাজেম মুতাদ্দি নিয়ে লিখছি, এই জন্য লাজেম এখানে দুটা লিখছি। এখন তোমার যদি উপস্থাপনা প্রশ্নটা হয় তোমার এলাল নিয়ে, তখন তুমি লিখবা ইন্নাল এলালা, তখন লাজেম মুতাদ্দি এই শব্দটা কেটে দিয়ে ইন্নাল এলালা কিসমুন মুহিমুন, বাকি যা আছে তা বসায় দিবা। এবং এরকম করে তোমার আরবি দ্বিতীয় পত্রের প্রতিটা প্রশ্নে এটা উঠে দিবা, পার্থক্য শুধু চেঞ্জ করবা কোন অংশটা, চেঞ্জ করবা ইন্না এর পরের শব্দটা চেঞ্জ করবা, এবং কি বসাবা, তোমাকে যেই সম্পর্কে তুমি প্রশ্নটা লিখবা ওই প্রশ্নের নামটা শুধু তুমি এখানে লিখে দেবা। আমি কি বিষয়টা বুঝতে পারছি কিনা? হ্যাঁ হ্যাঁ। না না মারিয়া, আপনার না, তোমার তুমি তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমরা তো আমাদের কাছ থেকে শীট নিতে তোমাদের টাকা লাগবে না, তোমরা আমি তোমাদেরকে এমনিতে অ্যাক্সেস দিয়ে দিব, তোমাদের অনেকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তোমরা তো আমার যোগাযোগ করো। আচ্ছা দেখো, দেখো দেখো, তাহলে তাহলে তোমরা কি বিষয়টা বুঝতে পারছি কিনা, বা আজকের পর থেকে তোমরা যারা প্রথম থেকে ক্লাসটা করে আসছো, আজকের পর থেকে উপস্থাপনা উপসংহার আরবি দ্বিতীয় পত্রের কোনো ভয় আছে কিনা আমাকে একটু বলো। শুধু জাস্ট একটা মুখস্থ করবে, এটা মুখস্থ করে তুমি পৃথিবীর যে কোনো আরবি দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর উপস্থাপনা উপসংহার লিখে দিবা, শুধু একটা শব্দ চেঞ্জ করে। আমি কি তোমাদেরকে বিষয়টা বুঝতে পারছি কিনা, বা তোমরা কি উপলব্ধি করছো কিনা, বা এখন থেকে তোমরা যারা আগে ভয় পাই আরবি দ্বিতীয় পত্র উপস্থাপনা উপসংহার নিয়ে, তারা আর ভয় পাইবা কিনা, এটা একটু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। এবং এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থী তোমরা হচ্ছে আমাদের লাইভটা শেয়ার করে দেওনি, তোমাদের কমেন্ট গুলোর পাশে যদি তোমরা শেয়ার করো, তোমাদের কমেন্ট গুলোর পাশে কিন্তু চিহ্ন উঠে যে কে কে শেয়ার করছো, তোমরা কিন্তু শেয়ার করোনি। তোমরা অনেকটা কিপটা হয়ে গেছে, আগে শেয়ার করতে এখন আর শেয়ার করতে চাও না, তোমরা অনেকে লজ্জা পাও নাকি? হ্যাঁ, এই যে আমি ফ্রি পড়াচ্ছি, আমার আমার একটু কষ্ট হয় না? আমি আজকে আমার গলা ব্যথা হয়ে গেছে, অনেকগুলো ক্লাস নিছি আজকে, ঠিক আছে? তো তোমরা একটু, হ্যাঁ সমস্যা নাই, মার্ক পাবা না কেন, 100 বার মার্ক পাবা। কেন মার্ক পাবা না? মার্ক অবশ্যই পাবা, কোনো সমস্যা নেই। আমরা 2500 পড়াইছি, কোনো সমস্যা নেই, চিন্তা করো না। 2500 এভাবেই পড়াইছি, অসংখ্য সিলেবাস পাইছে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ নেওয়া যাবে শাহজাহান, পিডিএফ নেওয়া যাবে আপনাদের, আমরা পিডিএফ বিক্রি 250 টাকা আর কি। আর আমাদের শীটটা 1000 টাকা ছিল, আর শীট গুলো শেষ হয়ে গেছে, কিছু শীট আছে ওখানে একটু ভুল টুল আছে, দ্বিতীয় এডিশন, ওগুলো আমরা ফেলে রাখছি, ওগুলো কাউকে কয়েকটা জায়গায় সেল দিয়েছি, আর বাবা সেল দেই নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যান্ড নোট কিনেছিলেন না ভাই? তাহলে আপনি তো আমার সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন, আমরা ইয়ে দিয়ে দিব, ওই যে অ্যাক্সেস দিয়ে দেবো অ্যাপসের। আর হলো হ্যান্ড নোটে আমাদের বেশ কিছু ভুল ছিল দ্বিতীয় এডিশনে, এই জন্য আমাদের হ্যান্ড নোট গুলো ফেলে রাখছি। আমি অল্প কয়েকজন মানুষ 20-30 জন মানুষকে দিয়েছিলাম সর্বোচ্চ, বাকিটা আমরা ফেলে রাখছি, ঠিক আছে? তো আপনারা যারা আমাদের হ্যান্ড নোটে ভুল আছে, যারা নিয়েছেন ভুলগুলো, তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের অ্যাপসের অ্যাক্সেসটা দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এর আগে আমার ক্লাস হয়েছে। তাহলে তাহলে এখন থেকে আগামী ক্লাস থেকে আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন, নাহবি কায়দা এবং বাংলা থেকে আরবি থেকে বাংলাগুলো পড়াবো। এবং এখন থেকে আমরা আর যত প্রশ্ন পড়াবো উপস্থাপনা উপসংহার নিয়ে কার কোনো কথা হবে না, এবং তোমরা আজকে রাত্রের মধ্যে ক্লিয়ার করে নেবা, ঠিক আছে? আরবি, আমি আবারও বলছি, আরবি সাবজেক্ট গুলোতে শুধুমাত্র তোমরা আমি যা পড়ছি তা পড়ো, যেভাবে টেকনিক দিচ্ছি তা করো, তখন তুমি অনেক হিউজ করতে পারবা। অনেক শিক্ষার্থী আছে কি, যেখানে 5 মিনিট ক্লাস করে, ওখানে 5 মিনিট ক্লাস করে, ওখানে 5 মিনিট ক্লাস করে, দেখো সবাই কিন্তু ভালো পড়ায়, প্রত্যেকের আলাদা আলাদা টেকনিক আছে, প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা, আলাদা আলাদা গবেষণা আছে। তো তুমি যদি মনে করো এর কাছে 5 মিনিট পড়ো, অমুকের কাছে 5 মিনিট পড়ো, অমুকের কাছে 5 মিনিট পড়ো, সেক্ষেত্রে দেখা যাবে তুমি কিছু শিখতে পারতেছো না, কারণ তুমি কারোরটাই গ্রহণ করতে পারতেছো না। তার থেকে যে কোনো একটা জায়গায়, তুমি যেখানেই পড়ো, যে কোনো একটা জায়গায় পড়ো, আমি তো ফ্রি পড়াচ্ছি, তোমরা ফ্রি ক্লাসটা করতে থাকো। আর তোমরা যদি চাইলে টাকা দিয়ে পড়তে চাও, টাকা দিয়ে পড়তে পারো। তবে আমি যেগুলো দেখা দিচ্ছি ইনশাল্লাহ সেখান থেকে সব তোমরা কমন পাবা। পরীক্ষার রাতে তোমাদেরকে একটা লাইভ ক্লাসে, আধা ঘন্টায় 20 মিনিটের একটা লাইভ ক্লাসে কিছু দেখা দিব, সেখান থেকে তোমরা সব কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো যাই হোক, আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা মারিয়া আক্তার, আপনি আমার সাথে যোগাযোগ করেন, হ্যাঁ? আমার সাথে যোগাযোগ করে আমি আপনাকে দিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা, আর আমাদের, হ্যাঁ দুইটাই শামিম, দুইটাই মুখস্থ করবা, উপস্থাপনার জায়গাতে এটা লিখবা, শুধু শব্দটা চেঞ্জ করবা, উপসংহারের জায়গাতে এটা লিখবা, শুধু শব্দটা চেঞ্জ করবা, আর যে কোনো পোস্টে এটা বসায় দিবা। আচ্ছা ঠিক আছে। আর যারা হচ্ছে নতুন যুক্ত হচ্ছ, বা অনেকের পরে যুক্ত হইছো, আমাদের এই ক্লাসের রেকর্ড আমরা ইউটিউবে দেই,
এই ক্লাসের রেকর্ড আমরা শুধু তোমাদের জন্য একটা নতুন পেজ খুলেছি, সেই পেজে আপলোড প্রতিদিন এটা প্রতিদিন আপলোড করে দিই সকালবেলা, তো তোমরা সকালে এটা নিতে পারবা। হ্যাঁ, আর কালকে কেন ক্লাস হয় নাই, কালকে ক্লাসটা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে কি ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার এখানে ক্লাস হবে। আমরা এখন থেকে শনি রবি সোম মঙ্গল বুধ এই 5 দিন ক্লাস নিব। শনিবারে কোরআন, রবিবারে হাদিস শরীফ, সোমবারে আরবি প্রথম পত্র, মঙ্গলবার আরবি দ্বিতীয় পত্র, বুধবারে আকাই রফিক। গতকালকে ক্লাসটা আমাদের হয় না, আমাদের একটা মাহফিল ছিল, এই জন্য আমি হচ্ছে গতকালকে ক্লাসটা আজকে নিচ্ছি, ঠিক আছে, বুধবারে। মনে থাকবে? এবং শনিবার থেকে আবার শুরু হবে, প্রতি শনি থেকে বুধবার, বৃহস্পতি শুক্র আমি একটু রেস্ট নিই, ঠিক আছে। তাহলে শনি থেকে বুধবার তোমাদের ক্লাস হবে রাত 8টা থেকে 9টা প্রতিদিন। তোমরা সবাই থাকবা, বন্ধু বান্ধবকে বলবা, এবং যে কোনো সমস্যা আরবি সংক্রান্ত যে 5টা সাবজেক্ট সেটা তোমরা আমার উপর দায়িত্বটা ছেড়ে দাও, ঠিক আছে। আচ্ছা, একদম বলছে শেষেরটা। হ্যাঁ, আমি শুধু আরবি পড়াই, আমি 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 সেই 18 সাল থেকে শুধু আরবি পড়াই, আমি বাইরে পড়াই না ভাই, ঠিক আছে। শেষেরটা আবার বলতে বলছে একজনে। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, আমরা আপনি আচ্ছা, একজন বলছে সেন্ড করিয়েন, ঠিক আছে। আমাদের হচ্ছে কি দৈনিক 1,500-2,000 মেসেজ আসে, আমরা 3টা ডিভাইস থেকে মেসেজ গুলো কন্ট্রোল করি, দেখা যায় অনেক মেসেজ মিস হয়ে যায়, তো অনেকে হয়তো খারাপ মনে করতে পারে, খারাপ মনে করেন না, আমি মেসেজটা দেখবো ইনশাল্লাহ। আমরা প্রতিদিনই মোটামুটি আমি ব্যক্তিগত 50, 60, 100টা মেসেজ দেখি। তারপরে দেখেন, এখানে এখানে একজন বলছে আবার, হ্যাঁ, ইন্নাল লাযিম ওয়াল মুতাআদ্দিয়া কিসমুন মুহিম্মুন লিল কওয়াইদিল আরাবিয়্যাতি তুরাফু বিহি আনওয়াউল আলফাজি মিনাল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া কাইফিয়াতি তাসরিফিহা ফাআলাইনা আন তাহতামু বিহি জাইয়্যিদান। ঠিক আছে? হ্যাঁ, আগামীকালকে ক্লাস হবে, আগামীকালকে ক্লাস হবে। তো আমাদের ক্লাসটা, আজকের ক্লাসটা এখানেই শেষ। এবং সর্বশেষ একটা রিকোয়েস্ট করি, যারাই ক্লাস করছো দয়া করে লাইভটা শেয়ার করে দিবা, বন্ধুদেরকে জানাবা। সবাই ভালো থাকবা, এবং তোমাদের প্রশ্ন তো আর নাই, ইনশাল্লাহ। ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আমাদের জন্য দোয়া করবা। এবং আবারও স্মরণ করে দিচ্ছি, শনি থেকে বুধবার আমরা তোমাদের আরো 5টা সাবজেক্ট পড়াবো। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবো। ফি আমানিল্লাহ।